দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে অনিশ্চয়তা যেন কাটতেই চাইছে না। এখনও অবধি পঞ্চম বেতন পে কমিশনের আওতায় কয়েক বছরের মহার্ঘ ভাতার টাকা আটকে রয়েছে। সবেমাত্র প্রথম কিস্তির টাকা রিলিজ করা হয়েছে। অন্যদিকে রাজ্য বাজেটে ঘোষিত হওয়া 4% ডিএও এখনও অবধি পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়া হয়নি বলে মারাত্মক অভিযোগ সরকারি কর্মচারীদের। আর এহেন অবস্থায় এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আর সেই সঙ্গে দেওয়া হলো ডেপুটেশন। এবার প্রশ্ন উঠছে, তবে কি এবার ডিএ নিয়ে এই অচলা অবস্থা কাটবে? বাজেটে ঘোষিত 4% মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি এখনও ঝুলে থাকায় রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তারা। সংগঠনের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, 2026-2027 অর্থবর্ষের রাজ্য বাজেটে ঘোষিত 4% ডিএ এখনও অধরা। এপ্রিল 2026 এই বাড়তি ডিএ পাওয়ার কথা থাকলেও সরকারি তরফে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এমনকি বেতন বিল সংশোধনের প্রক্রিয়াটিও এখনও শুরু হয়নি বলে অভিযোগ তাদের। আর এদিকে ডিএর এই বিলম্ব সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সংগঠনের অভিযোগ, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা এবং সাংবাদিক বৈঠকে দাবি করছেন যে নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় তারা নাকি এই ভাতা দিতে পারছেন না। শাসক দল তৃণমূল কংগ্রেসও সামাজিক মাধ্যমে এই একই কথা প্রচার করে চলেছেন। তবে সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা যুক্তি, এই 4% ডিএ ঘোষণার সিদ্ধান্ত নির্বাচন ঘোষণার আগেই নেওয়া হয়েছিল, ফলে আদর্শ আচরণবিধির দোহাই দিয়ে তা আটকে রাখা অযৌক্তিক। এই বিষয়টি সংবাদ মাধ্যমেও বারবার উঠে এসেছে বলে চিঠিতে জানানো হয়েছে। আর এমত অবস্থায় ভোটের মুখে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের কারণে 4% ডিএ বৃদ্ধি আটকে থাকলেও এপ্রিল মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত টাকা মিটিয়ে দেওয়া হবে। এই ঘোষণায় কর্মচারী মহলে কিছুটা হলেও স্বস্তির আবহ। সামনেই রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন, আর আজ এর শেষ প্রচার। 29 এপ্রিল নির্বাচন, আর তার আগে বিভিন্ন জায়গায় সভা করছেন মুখ্যমন্ত্রী। তাই এবার ভোটের মুখে ডিএ নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কবে মিলবে এই বকেয়া 4% ডিএ? প্রকাশ্যে এলো এবার সেই খবর। প্রসঙ্গত, গত 5ই ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করে রাজ্য সরকার। তবে এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধির প্রতিফলন তাদের অ্যাকাউন্টে হয়নি, যা নিয়ে মারাত্মকভাবে অসন্তোষ এবং ক্ষোভ রাজ্য সরকারি কর্মচারী মহলে। বাজেটে জানানো হয়েছিল 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই বর্ধিত ভাতা, তবে এখনও তা নিয়ে কোনো আপডেটই বেরোয়নি। মহার্ঘ ভাতা কি আদৌ বাড়বে? আর এই নিয়ে বিরাট ঘোষণা করলেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য আমডাঙ্গা থেকে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 4% ডিএ বাড়িয়েছি রাজ্য বাজেটে, এখন ইলেকশনে ব্যস্ত। আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনকে ফাইন্যান্স সেক্রেটারি পাঠিয়েছে, কমিশন চেপে রেখে দিয়েছে, নয়তো অনেক দিন আগেই আপনারা সেই 4% ডিএ পেয়ে যেতেন। কিন্তু এই মাসেই মাইনের সঙ্গে এই টাকা আপনারা পেয়ে যাবেন, কথা দিচ্ছি। আর এদিকে জানা গিয়েছে, রাজ্য সরকারের অধীনে সরকারি কর্মচারীরা এপ্রিল মাসের বেতন 29 এপ্রিল পাবেন। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মচারীরা চলতি মাসের বেতন 30 এপ্রিল পাবেন। পেনশনভোগীরা পাবেন 2রা মে। ওয়েজ রেমুনারেশন সম্মানিত এবং স্টাইপেন্ড প্রাপকরা 2রা মে পাবেন সেই টাকা। তবে বেতন প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনও সরকারি কর্মচারীরা কবে বর্ধিত বেতন পাবেন তা কিন্তু নিশ্চিত নয়। এখন দেখার বিষয় হলো, আদৌ কি মমতা সরকার সেই ডেটগুলোতে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য তাদের প্রাপ্য বকেয়া ডিএ প্রদান করবেন, নাকি নির্বাচনের আগে এটি একটি চমক মাত্র। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে এই 4% ডিএ ঘোষণা করা হয়েছিল। কার্যকর হলে এই মুহূর্তে মোট 22% পৌঁছত কর্মচারীদের ডিএ। আর সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 60%, অর্থাৎ এখনও পর্যন্ত 42%-এর মতো মহার্ঘ ভাতার ডিফারেন্স রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে।
ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে দিনে দিনে ক্ষোভ কিন্তু বেড়েই চলেছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ সংক্রান্ত মামলার প্রক্রিয়াটিও এখনও রাজ্য স্তরের চর্চা কেন্দ্রে রয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ পাওয়ার ব্যাপারটি কিন্তু এখনও পর্যন্ত মারাত্মক অনিশ্চয়তার মধ্যেই পড়ে রইল।